সূর্য দীপার বিচ্ছেদে প্রায় ৫টি বছর পর যেন আবারও নতুন এক বিজনেসম্যানের রূপ ধারণ করে নতুন একটি ডিল নিয়ে সূর্যের সামনে এসে হাজির দীপা। অপরদিকে সেই দীপাকে দেখেই যেন বেশ অনেকটাই চমকে গিয়েছে সূর্য। এ কোন দীপা? সেই আগের দীপা তো এটা নয়। যে আমার সঙ্গে এতটা বছর ধরে রয়েছিল সেই দীপা তো আর এটা নয়। এখন সে অনেকটা বড় হয়েছে, নামি দামি গাড়ি থেকে নামছে দীপা, এমনটাই ভেবে যেন বেশ অনেকটাই অবাক হয়ে পড়ে সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই দীপা যেন আবারও নিজের কনফারেন্স রুমের মধ্যে সূর্য, জয় এবং উর্মিকে বলতে থাকে যে এই ডিলটা আমাদেরকে যেভাবেই হোক পেতে হবে, যার জন্য আমাদেরকে যত টাকাই খরচ করার প্রয়োজন হোক না কেন আমরা তত টাকাই খরচ করতে রাজি রয়েছি। তবে আমাদেরকে যে করেই হোক না কেন ওই মেয়েটার কাছ থেকে আমাদেরকে ডিলটা নিতেই হবে। কিন্তু আসল কথা হচ্ছে যে মেয়েটা আসছে অর্থাৎ দীপা, সেই দীপাকে কিন্তু কোনোভাবে চিনতে পারেনি সূর্য। তারপর যেন আমরা অপরদিকে দেখতে পারি যে রূপাও যেন অপরদিকে বেশ অনেকটা বড় বিজনেসম্যান হয়ে গিয়েছে। সেও যেন আবারও সেই সেনগুপ্ত বাড়িতে ডিলটা না দেওয়ার কথা বলছে, তার জন্য যত টাকা খরচ করা প্রয়োজন হবে রূপা তত টাকাই খরচ করবে। কিন্তু আমরা অপরদিকে দেখতে পারি যে যখন নামি দামি গাড়ি থেকে আবারও সেই দীপার নামে একটি নতুন রূপ ধারণ করে ঠিক তখনই কিন্তু সে কনফারেন্স রুমের সামনে এসে বলতে থাকে যে ডাক্তার বাবু, প্রায় 5টি বছর হয়ে গিয়েছে আমাদের বিচ্ছেদের। এই 5টি বছরের মধ্যে আমি যে রূপ ধারণ করেছি সেটা আপনাকে অনেকটাই চমকে দিবে। তারপর যখন সে কনফারেন্স রুমের ভিতর ঢুকতে যাবে ঠিক তখনই কিন্তু সেই সূর্য দীপাকে দেখে অনেকটাই চমকে যায় এবং তাকে দেখে হাবুডুবু খেয়ে যায়। ডিলের কথা তো বাদই দিলাম। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলো যদি এমনটা হয় তাহলে আপনাদের কাছে কেমন লাগবে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং নতুন নতুন আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী নেক্সট আপডেট নিউজ পাওয়া পর্যন্ত। ধন্যবাদ।